বিরিয়ানি খেতে খুব মন যাচ্ছে, কিন্তু ঘরে টক দই, বিরিয়ানি মশলা, এমনকি মাংসও নাই। কোনো চিন্তা নাই, আজকে এই সব কিছু ছাড়াই তোমাদের বিরিয়ানি বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছ দিয়ে বিরিয়ানি। তো কি শুনতে অবাক লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলো পুরো প্রসেসটা ফলো করে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবা। আশা করি সেকেন্ডবার আবার তৈরি করে খেতে হবে। যেহেতু আমাদের অনেক কিছুই করতে হবে, তাই আমি একটু দ্রুতই কিন্তু দেখাবো। তোমরা একটু ভালোভাবে দেখে বুঝে নিবা, আর মুখে তো বলে দেবই। তো আমি কিন্তু প্রথমেই দেখলেই কাজু বাদাম আর সঙ্গে কিন্তু কিশমিশ হালকা ভেজে তুলে নিয়েছি। তারপরে কিন্তু আমি কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকে বেরেস্তা করে এই যে তুলে নিলাম। তো এবার কিন্তু আমরা একটা মশলা করে নিব। কাজু বাদাম, কিশমিশ এবং এই বেরেস্তাটা আমরা সঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা এবং দিয়ে দিব গোটা জিরে এবং 5-6টা শুকনো লঙ্কা, 5টাই শুকনো লঙ্কা আমি দিয়েছি। তোমরা যে পরিমাণে রান্না করবা তো সেই হিসাবে দিবা। এবার কিন্তু আমি কাতলা মাছগুলো দেখছো নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এর সঙ্গে কিছুটা লবণ এবং লেবু দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মাখিয়ে এক সাইড করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, 10-15 মিনিট বা আধা ঘন্টা, যার যেমন হাতে টাইম থাকে সেরকম নিয়ে নিতে পারো। তো তারপরে কিন্তু আমি তেলে এগুলোকে ফ্রাই করে নিব। তো এগুলো ফ্রাই করে নিয়ে তারপরে আমি কিন্তু এক এক করে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু আমি এই কড়াইতেই কিছুটা তেল আরও দিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি গোটা কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ এবং দারুচিনি এবং তেজপাতা। তো এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি আগে থেকে যে এই মশলাটা দেখিয়েছিলাম ব্লেন্ডারে, ওটা করে নিয়েছিলাম, তো সেই মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। তো মশলাটা অ্যাড করে দিয়ে আমরা কিন্তু সঙ্গে কিছুটা জল অ্যাড করে দিব যাতে লেগে না যায় তলে। আর এই পর্যায়ে কিন্তু আমরা কিছুটা লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে দিয়ে আমরা বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিব। যখন উপর থেকে তেলটা ভেসে উঠবে, ভালো মতো কষানো হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমরা কিছুটা সস অ্যাড করে দিলাম, এখানে টমেটো সস। তো আবারও আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমরা আগে থেকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এক এক করে কিন্তু এখানে দিয়ে দিব। দিয়ে কিন্তু খুব সাবধানে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ ভালো করে আবার মাছের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিব। তো কিছুটা দুধ একে পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু তোমরা খুব সাবধানে ওপর নিচে করে মাছগুলোকে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিবে। আর যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমে যায়, একেবারে গায়ে গায়ে চলে আসে, সে পর্যায়ে পর্যন্ত আমাদের জাল করতে হবে। আমরা কিন্তু যখন ঝোলটা একটু ফুটে উঠছে সে পর্যায়ে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু মাথা থেকে ফাটিয়ে দিবে, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার যদি আগা থেকে একটু ফাটিয়ে দাও তাহলে সেন্টটা কিন্তু ভালো আসে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু ঝোল একদমই নাই। আমি এই পর্যায়ে শুকনো শুকনো হয়ে গেছে যখন মাছটা একেবারে, তখন কিন্তু মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এই মশলা থেকে। তো যেহেতু মাছে দিয়ে রান্না করবো, এটা যদি আমি রাইসের ভিতরে একবারে কুক করি তাহলে কিন্তু মাছগুলো একেবারেই ভেঙে যাবে। তো এই জন্য আমি কিন্তু মশলা থেকে মাছগুলোকে আলাদা করে নেওয়ার পরে কিন্তু আমরা এবার আরেকটা কড়াই চলে আসলাম। তো এখানেও কিছু গোটা মশলা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সয়াবিন তেল দেওয়ার পরে আমি কিছু গোটা এলাচ, দারুচিনি এবং তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে পোলাও চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরানো পোলাও চালটা কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে যে মশলাটা আমি মাছ থেকে আলাদা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এই পর্যায়ে আমি অ্যাড করে দিব। তো মশলাটা অ্যাড করে দেওয়ার পরে আমরা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে চালটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে আমরা যখন দেখবো যে ভালো করে মিক্সড হয়ে গেছে পর্যায়ে কিন্তু আমি রাইস কুকারে চালটাকে নিয়ে নিব এবং আমি যে পরিমাণে চাল দিবে তার ঠিক ডাবল পরিমাণে জল এবং দুধ দিয়ে দিবে, মানে দুইটা মিলে ডাবল হবে এরকম দুধ এবং জল মিলে। তো তারপর আমি ঢেকে কিন্তু দিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। তো দেখো রাইস কুকারে যখন সিটিটা সরে গেছে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা ভাত নামিয়ে নিয়েছি আগে থেকে। ভাত নামিয়ে নিয়ে এই মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে উপর থেকে কিন্তু আমি ভাতগুলোকে আবারও সাজিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণ আবার রাইস কুকারে আমি রেখে দিয়েছিলাম। তারপরে লাস্ট ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে।